আপনি পড়াশোনা করছেন কি চাকরি করার জন্য? আপনি আসলে পড়াশোনা করে চাকরি করার জন্য পিছনে ধর্না হয়ে ছুটতেছেন? না, আসলে আপনি একটা ভুল করতেছেন। যদি আপনার দেখেন যে আসলে চাকরি বেশি তোড়জোড় করে চাকরি হচ্ছে না, তাহলে আমি আপনাদের বলব আপনারা এই চাকরির পিছনে না ছুটে আপনি যদি গ্রামে থেকে থাকেন তাহলে আপনি একটা স্বর্ণের খনির মতো কিছু আইডিয়া দিব। আপনার যে ব্যবসার যে আইডিয়াগুলো দিব সেই ব্যবসাগুলো আপনি করে এখান থেকে খুবই কম পুঁজিতে লাভবান হতে পারবেন। আমি এরকম কয়েকটি ব্যবসার আইডিয়া দিব। তাই আপনারা শেষ অবধি ভিডিওটা দেখবেন এবং কোথাও স্কিপ করবেন না এবং খুবই ইম্পোর্টেন্ট ভিডিও হতে চলছে। তাই শেষ অবধি দেখার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করতেছি। দেখুন, আপনি পড়াশোনা যাই করুন না কেন, মেট্রিক পাস, 8 পাস, 5 পাস, ইন্টারমিডিয়েট পাস, অনার্স পাস, মাস্টার্স পাস, আপনি যাই পড়ুন না কেন, এখন চাকরি করতে গেলে মামা খালুর দরকার হয়। তাই আমি আপনাকে বলব, আপনি পড়াশোনার অহংকার না করে আপনি সাদা মনে আপনি ব্যবসাগুলো শুরু করুন। এখান থেকে লাভবান হতে পারবেন। আপনার এরকম ব্যবসার আইডিয়া ১ম হবে ১ নাম্বার হচ্ছে আপনার দেশি হাঁস মুরগি পালন। দেখুন, আপনি গ্রামে আছেন আপনার গ্রামে কিন্তু হিউজ পরিমাণ জায়গা পরিমাণ পড়ে থাকে। তাই আপনি চাইলে আপনার বাড়ির আঙ্গিনা বা অ্যা উঠানে আপনি একটা ছোট আকারে ঘর তৈরি করে আপনি কয়েকটি হাঁস এবং কয়েকটি মুরগি দিয়ে আপনার বিজনেসটা স্টার্ট করতে পারেন। আপনাকে ১ম স্টেপে বেশি পরিমাণ হাঁস বা মুরগি লাগানোর দরকার নেই। আপনার ৫,০০০, ৭,০০০, ১০,০০০ যে টাকাই থাকুক না কেন, আপনি সেই টাকা দিয়ে, সেই পুঁজি দিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। আপনার এটা গ্রামে করার জন্য আপনার অনেক ধরনের সুবিধা আছে। কেননা এই ব্যবসা, আপনার এই হাঁস মুরগি পালন, আপনার দেখবেন যে এদের খাবারের অভাব হয় না। দেখুন, ধানের সিজনে কিন্তু অহরহ ধান আপনার বাড়ির আশেপাশে পড়ে থাকে। এগুলো খেয়ে এরা কিন্তু অ্যা বড় হতে পারে এবং আপনি দেখবেন যে বাসায় নানা ধরনের খাবার খুদ, গমের ভুসি, তারপর সবজি, অ্যা এগুলো আপনার আসলে সহজলভ্য যেগুলো আপনার খাবার খুবই মানে সহজেই পাওয়া যায়। এই সহজলভ্য খাবার দিয়ে আপনি এই হাঁস এবং মুরগি পালন করতে পারেন। ১ম স্টেপে যে মুরগিগুলো নিবেন বা হাঁসগুলো নেবেন, এগুলো আপনার রীতিমতো আপনাকে চেকিং এ রাখতে হবে। কখন আপনার এটার ভ্যাকসিন দিতে হবে এবং কখন কোন রোগ কোন রোগ আসলে তাকে সেভ করে রেখে আলাদা মুরগি, সুস্থ মুরগিকে আলাদা রাখতে হবে। এগুলো জানতে হবে। মূলত মুরগির রানীক্ষেত রোগটাই বেশি হয়। তাই আপনার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এই রোগগুলোর বিষয় জেনে নেবেন এবং এদেরকে লালন-পালন করার জন্য একটু রিসার্চ করে নেবেন। দেখবেন যে আপনার দেশি মুরগি থেকে আপনার হিউজ পরিমাণ ডিম এবং বাচ্চা পেয়ে আপনি এখান থেকে একটা ভালো লাভজনক ইনকাম করতে পারবেন। তাই আপনি কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে আপনার এই হাঁস মুরগি পালন আপনি করতে পারেন। আপনার যদি বাড়ির পাশে যদি একটু ছোট পুকুর থাকে সেখানে হাঁস পালন করতে পারেন। দেশি হাঁসের চাহিদা কিন্তু হিউজ। একটা দেশি হাঁস কিনতে গেলে ৳৬০০-৭০০ র নিচে কিন্তু হয় না। আর এই আমাদের দেশের অনেক মানুষ এই হাঁস মাংস ভোজী প্রিয়। মানে তারা হাঁসের মাংস পেলে আর লাগে না। তাই আপনি এই হাঁসটা পালন করতে পারেন এবং হাঁসের ডিমে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং প্রোটিন থাকে যেগুলো আসলে বাজারে এর চাহিদা প্রচুর। তাই আপনি এই ১ নাম্বারে এই তালিকায় রাখতে পারেন। ২ নাম্বার যে কথা হলো তা হচ্ছে অর্গানিক সবজির চাষ। দেখুন, আপনি গ্রামে আছেন। গ্রামে কিন্তু অনেক খালি জায়গা পড়ে থাকে। আপনার বাড়ির আশেপাশে আঙ্গিনায়, উঠানে, আপনার বাসার পেছনে অনেক জায়গা পড়ে থাকে এবং আপনার চাষাবাদ করার যে জায়গা থাকে তার আশেপাশেও আপনারা এই সবজি অর্গানিক টমেটো, বেগুন, আ পটল, করলা, ক্যাপসিকাম, অ্যা চিচিঙ্গা এই ফসলগুলো অর্গানিকভাবে আপনি চাষাবাদ করে এগুলো থেকে বড় ধরনের লভ্যাংশ পেতে পারেন। দেখুন, আপনার যদি গ্রামে হয়ে থাকেন বা আপনি গ্রামে বসবাস করতেছেন, আপনার এই ফসলগুলো আপনার ১২ মাসি যে ফসলগুলো বা আপনার সিজনাল যে ফসলগুলো এগুলো আপনি যদি পরিচর্যা করে বা আশেপাশে যে সার কীটনাশকের দোকান রয়েছে তাদের সঙ্গে পরামর্শ করে বা আপনার কৃষি অধিদপ্তরের যে লোকজন রয়েছে তাদের সঙ্গে পরামর্শ করে আপনি এই অর্গানিক যে সবজি চাষ তা সঠিকভাবে যদি করতে পারেন এবং কয়েকটা লেয়ারে আপনি
জমিতে কয়েকটা সবজি একসঙ্গে যদি চাষাবাদ করতে পারেন, দেখবেন যে এখান থেকে একটা বড় ধরনের আপনি ইনকাম জেনারেট করতে পারেন। তাই এখনকার যুগ ডিজিটাল যুগ। আর এই ডিজিটাল যুগে যদি আপনি ডিজিটালি এই কৃষিকাজকে ডিজিটালি লাগান, তাহলে এখানে একটা ভালো পরিমাণ আপনি রিটার্ন পেতে পারেন। যেটা আসলে আপনার এই ১০, ১৫, ২০,০০০ টাকার চাকরিও পাবে না। আপনি এখান থেকে ভালো পরিমাণ রিটার্ন পাবেন। তাই যদি আপনি যে কাজই করুন না কেন ভাই, আপনার যা কাজ করা দরকার আপনি মনোযোগ দিয়ে করবেন এবং আল্লাহর উপর ভরসা রেখে একটু চেষ্টা করে দেখবেন যে আপনি ১ বছর হোক, ১ বছর পরে হোক আপনি এখান থেকে সফলতা পাবেন। আপনি একবার একটা কাজ করলেন, এই কাজ থেকে প্রপারলি হয়তো আউটপুটটা পাবেন না, প্রপারলি হয়তো এখান থেকে লভ্যাংশ পাবেন না। একটু সময় দিন বা আপনার পরবর্তী বছরে আবার চেষ্টা করুন, দেখবেন যে আপনি এখান থেকে সফলতা পাবেন। এরপরে যে আইডিয়াটা দিব তা হচ্ছে গরু মোটাজাতকরণ। দেখুন আমাদের দেশে কিন্তু প্রত্যেক বছর একবার করে কোরবানি ঈদ আসে। আর কোরবানি ঈদে কিন্তু একটা গরুর প্রচুর পরিমাণে একটা চাহিদা থাকে। তাই আপনি চাইলে এই গরু মোটাজাতকরণ এই বিজনেসটা করতে পারেন। দেখুন আপনার হাতে যদি ৬০, ৭০, ৮০,০০০ টাকা থাকে, আপনি ২ টো গরু দিয়ে শুরু করে এই গরু মোটাজাতকরণ ব্যবসাটা করতে পারেন। এখানে আপনার গ্রামে এই ব্যবসাটা করার জন্য খুবই ভালো একটা উপায়। কেননা গ্রামে আপনার ঘাস এবং লতাপাতা আপনার এগুলো গরুর যে খাদ্য, আপনার গমের ভুসি, আ গুঁড়ো, নানান ধরনের যে আপনার গরুর যে ফিড এগুলো আপনার সহজলভ্য এবং সহজে পাওয়া যায়। তাই আপনি এই গরু মোটাজাতকরণ ব্যবসাটা করতে পারেন। আপনাকে গরু কেনার আগে আপনাকে নির্বাচন করতে হবে যে গরুটা প্রপারলি ভালো আছে কিনা এবং সুস্থ সবল আছে কিনা এটা আপনাকে দেখে নিতে হবে। এবং সাহিওয়াল গরু বা দেশি গরু দিয়ে ১ম স্টেপে শুরু করতে হবে। আপনাকে এই গরু মোটাজাতকরণ করার জন্য পারলে আপনাকে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে চিকিৎসক আছে, গরু চিকিৎসা করে থাকে তাদের সঙ্গে একটু পরামর্শ নিতে হবে। আপনাকে ১ম স্টেপে ২ টা গরু দিয়ে শুরু করবেন। তারপরের স্টেপে এখান থেকে লভ্যাংশ বের করে পরের স্টেপে স্টেপ বাই স্টেপ আপনার গরুর সংখ্যা বাড়ায় দেন এবং আপনি এখান থেকে গরুর কয়েকটা লেয়ার তৈরি করে দেন এবং কয়েক বছরের মধ্যে যখন আপনার এখান থেকে একটা অভিজ্ঞতা হয়ে যাবে, আপনি গরু থেকে গরু মোটাজাতকরণ করেন এবং দুধ উৎপাদন করেন, দেখবেন যে এখান থেকে একটা ভালো পরিমাণ টাকা ইনকাম জেনারেট করতে পারবেন। যেখানে আপনার যদি মনোযোগ দিয়ে করতে পারেন এবং একটু যদি আপনি বুদ্ধিজীবী হন বা আপনার এখান থেকে আপনি ভালো পরিমাণ রিটার্ন পাবেন এবং পাশাপাশি এটা বড় আকারে যদি আপনি করতে চান, তাহলে আপনি আরো অন্য লোকের কর্মসংস্থান করে দিতে পারবেন, যেটা আসলে একটা সওয়াবের কাজ। এরপরে যে আইডিয়াটা দিব তা হচ্ছে মাছ চাষ। দেখুন আপনার গ্রামে আছেন, গ্রামে কিন্তু পুকুরের সংখ্যা অহরহ থাকে। দেখবেন যে কয়েকটা বাড়ি মিলে ১ টা ২ টা পুকুর থেকে থাকে। বা আপনার যদি নিজস্ব পুকুর নাও থাকে, তারপরেও আপনি গ্রামে একটু খোঁজ করলে দেখবেন যে আপনি পুকুর একটু দাম দিয়ে বা একটু যার পুকুর রয়েছে পড়ে আছে, এরকম পুকুর আপনি একটু খনন করে এবং লিজ নিয়ে আপনি এই পুকুরে মাছ চাষ করতে পারেন। দেখুন আমার কিন্তু মাছে ভাতে বাঙালি। মাছের একটা হিউজ পরিমাণের চাহিদা থাকে বাংলাদেশে। আমাদের অধিকাংশ মানুষই হচ্ছে যে মাছপ্রেমী। মাছ খেতেই ভালোবাসি আমরা। বাজারে গেলে দেখবেন যে মাছের চাহিদা একটা তুঙ্গে থাকে। তাই আপনি মাছের চাষের ব্যবসা করতে পারেন। ১ম স্টেপে আপনাকে সহজলভ্য যে মাছ যেমন রুই, কাতলা, তেলাপিয়া, মাগুর যে মাছগুলো খুব সহজে খুব দ্রুত গতিতে বাড়ে এবং ভালো পরিমাণ টাকা আসে, এইরকম পরিমাণ কয়েকটা মাছের চাষাবাদ ১ম স্টেপে করতে পারেন। এর জন্য মাছের আপনাকে যে পরিচর্যাটা করতে হবে, যেখানে আপনি পুকুরে মাছ ছাড়তেছেন, এই মাছের পানিটা এখানকার পুকুরের যে পানিটা সেটা সবসময় পরিষ্কার রাখতে হবে এবং একটু কচুরি পানা দিয়ে রাখতে হবে এবং স আপনাকে মোটামুটি প্রতিদিন একটু মাছের জন্য পরিচর্যা করতে হবে। তাদেরকে সময় মতো খাবার দিতে হবে। একটু আপনার এটা চিকিৎসা বিষয়গুলো একটু ভালো করে জেনে নিতে হবে এবং কোন মাছের কোন রোগটা হয় সেটার জন্য কি ট্রিটমেন্ট আছে, পারলে এটি একটু জেনে নিতে হবে। দেখবেন যে মাছ চাষ করে আপনি ১ম স্টেপে ১০ থেকে ১৫,০০০ টাকা ইনভেস্টমেন্ট করে আপনি ৬ থেকে ৮ মাসের ভেতরে এখান থেকে একটা ভালো পরিমাণ রিটার্ন পেতে পারেন। যেখানে আপনার চাকরির থেকে কয়েক গুণ পরিমাণ টাকা বেশি পাবেন। কিন্তু আমরা গ্রামের মানুষ
অনেক ভয় পাই এবং টাকার মূল্যায়নটা অনেক বেশি বুঝি, কিন্তু আমরা নতুন করে রিস্ক নিতে চাই না এবং নতুন করে কোনো কিছু শুরু করতে চাই না। আমরা আসলে যারা আসলে এই কাজগুলো করতে অভ্যস্ত তারা দেখবেন যে তাদের খামার সংখ্যা দিন বাই দিন বাড়াচ্ছে এবং তারা এখান থেকে ভালো এবং মোটা অঙ্কের টাকা ইনকাম করতেছে। তাই আমি বলব আপনি এই মাছ চাষের ব্যবসাটা করতে পারেন। যেটার চাহিদা প্রত্যেকটা দিন বাড়তেছে, বাড়তেছে, বাড়তেছে। এরপরে যে আইডিয়াটা দেব সেটা হচ্ছে একবারে ইউনিক এবং একবার এক্সেপশনাল, যেটা আসলে সবাই এই ব্যবসাটা করতে পারে না বা অহরহ এই ব্যবসাটা চোখে পড়ে না। যেটা গ্রাম অঞ্চল হওয়ার পরেও সবার মানে আপনার এলাকায় বা আশেপাশে এটা চোখে পড়ে না। তাই এরকম একটা ব্যবসা আইডিয়া দেব। সেটা হচ্ছে যে মৌমাছি পালন। দেখুন এটা আসলে একটা মৌমাছি পালন করে আপনার মধু সংগ্রহ করে আপনি এখান থেকে হিউজ পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারেন। তাই আমি বলব আপনি যদি মৌমাছি পালন করার জন্য প্রায় ১৫ থেকে ২০টা হাজার টাকা দিয়ে আপনি কয়েকটা বক্স কিনে এবং আপনার মৌমাছি সংগ্রহ করে মৌমাছি আপনি সংগ্রহ করার জন্য আপনার এই কৃষি গবেষণাগার এবং হচ্ছে যে কিছু ভালো ওয়েবসাইট আছে যেগুলো আপনি একটু রিসার্চ করলে আপনি মৌমাছি সংগ্রহ করতে পারবেন। এই মৌমাছি সংগ্রহ করে ওখান থেকে আপনি মধু উৎপাদন করে আপনি অর্গানিকভাবে মধুটা উৎপাদন করে সেটা আপনার ফেসবুকে আপনার ভালো করে প্রফেশনালভাবে একটা ওয়েবসাইট এবং ফেসবুক পেজ খুলে একটু বুস্ট করে এবং এখানে অর্গানিক কিছু প্রুফ দেখায় আপনি মধু বিক্রি করে আপনি এখান থেকে লাখ, লাখ টাকা ইনকাম করতে পারেন। কেননা এটার প্রচার প্রচারণা সবাই জানে না। আসলে হাতে গোনা বাংলাদেশে কয়েকজনই এই মধু চাষ করতেছেন এবং যদি আপনি প্রপারলি এটা সিস্টেম মাফিক এবং আপনি পারলে একটা প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৬ মাস বা ৩ মাসের একটা প্রশিক্ষণ নিয়ে আপনি যদি মধু পালনটা করতে পারেন, এখান থেকে একটা আপনি ভালো পরিমাণ টাকা জেনারেট করতে পারবেন। যেটা আসলে আপনার এই ইনকাম দিয়ে আপনার পরিবার এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আপনি সহযোগিতা করতে পারবেন এবং আপনার নিজের জীবনটাকে একটু ডেভেলপমেন্ট করতে পারবেন এবং আপনার টাকা পয়সা আর নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। পরিশেষে বলবো, আপনার গ্রামে যদি থেকে থাকেন, আপনার যে কয়েকটা ব্যবসা আইডিয়ার কথা বললাম, আপনি চাইলেই ব্যবসাগুলো করতে পারেন। কিন্তু আপনাকে চাওয়ার জন্য আপনাকে মন থেকে চাইতে হবে। এই ব্যবসাগুলো করার জন্য আপনাকে বেশি পরিমাণ টাকার দরকার হবে না। আপনার হাতে যা পুঁজি আছে, আপনি আপনার বাবা-মা, ভাই-বোন প্রয়োজনে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনি বেকারও আছেন, আপনার কাছে টাকা নাই, কারো কাছে বলে কয়ে আপনি এই কয়টা টাকা দিয়ে আপনি ইনকাম জেনারেট যখন ১ম স্টেজ শুরু করবেন, দেখবেন যে তখন পরে টাকার অভাব হবে না। তাই আমি বলব আজ থেকেই আপনি আজ থেকে এই ব্যবসাটা শুরু করে দেন। আর আপনি যদি এরকম ভিডিও পেতে চান, আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম অসংখ্য ভিডিও আমার চ্যানেলে আছে এবং সামনে আরও আসবে। তাই আপনি আমার ভিডিও দেখতে থাকুন এবং আপনার ব্যবসার পরিকল্পনা আরও পাকাপোক্ত করুন। ততক্ষণ অবধি ভালো থাকবেন, নেক্সট ভিডিও অবধি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।